রাজ্যের দিকে দিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের তীর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মিথ্যে মামলায় কড়া পদক্ষেপ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মিথ্যে মামলা দায়ের করে আদালতের সময় নষ্ট ও বিভ্রান্ত করার দায়ে মামলাকারীর 10,000 টাকা জরিমানা করলেন বিচারপতি। তবে সব থেকে মজার বিষয় কি জানেন? জরিমানার টাকা দিয়ে নাকি মহিলা শৌচালয় নির্মাণ কাজে খরচ করতে হবে। মিথ্যে মামলা দায়ের করে কোর্টের সময় নষ্ট ও বিভ্রান্ত করার দায়ে এক ব্যক্তিকে 10,000 টাকা জরিমানা করল হাইকোর্ট। ওই টাকা হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে মহিলা শৌচালয় নির্মাণ ও সংস্কারের জন্য ব্যবহার করতে হবে। বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়ে বলেন, রেজিস্ট্রারের কাছে ওই টাকা জমা দিতে হবে। সেই টাকা মহিলা শৌচালয় নির্মাণ কাজে খরচ করে আদালতকে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হবে। অভিযোগ, বিরোধী দলের কর্মী হওয়ায় শাসক দলের লোকজন তাদের পরিবারকে বাড়ি ছাড়া করেছে। এই নিয়ে বেশ কয়েকদিন শুনানি হয়। রাজ্যের আইনজীবী তথ্য প্রমাণ দিয়ে আদালতে দেখান অভিযোগকারীরা সকলেই বাড়িতে রয়েছেন। আসলে দুই প্রতিবেশীর গোলমালকে মিথ্যে ভোটে হিংসার বলে চালানোর চেষ্টা হয়েছে। এরপরে মামলাকারী মামলা তুলে নেওয়ার আবেদন করেন, কিন্তু আদালত প্রথমে আপত্তি করে, পরে 10,000 টাকা জরিমানার বিনিময়ে মামলা তোলার অনুমতি দেয়। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে কিছুদিন আগে রাজ্য সরকার একটা রিপোর্ট দিয়েছিল, যেখানে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের ইমেল আইডিতে যে সমস্ত অভিযোগ জমা পড়েছে তার মধ্যে শতাধিক ভুয়ো অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। আর এবার কলকাতা হাইকোর্টে ভুয়ো মামলা দায়ের করার জন্য জরিমানা করলেন বিচারপতি অমৃতা সিনহা। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ, দেখাবো আপনাদের। ভোট পরবর্তী হিংসার ঘটনায় ভুয়ো অভিযোগ দায়ের করে আদালতের সময় নষ্ট করেছেন এবং এখন মামলা প্রত্যাহার করে নিতে চাইছেন। সেই জন্যে বিচারপতি অমৃতা সিনহা 10,000 টাকা জরিমানা করলেন মামলাকারী এবং তার বিরোধী পক্ষ দুই ব্যক্তিকে। দুজনকে 5,000 টাকা করে মোট 10,000 টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিসে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ওই টাকা বিচারপতির নির্দেশ যে কলকাতা হাইকোর্টের পুরনো বিল্ডিংয়ে পুরনো যে বাড়ি সেখানে মহিলাদের জন্য মহিলা যে শৌচালয় নির্মাণ হবে সেই কাজে ওই টাকা ব্যবহার করতে হবে এবং টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট আদালতকে জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কলকাতা হাইকোর্ট সূত্রে আমরা জানতে পাচ্ছি, গোপা দাস নামে একজন মহিলা, তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তার মূল অভিযোগ ছিল যে তিনি বিজেপির ভারতীয় জনতা পার্টির একজন কর্মী সমর্থক, সেই জন্যে তাকে ঘর ছাড়া করেছে। তিনি ঘরে থাকতে পাচ্ছেন বা ঘরে ফিরতে পাচ্ছেন না বা ঘরে থাকতে পাচ্ছেন না, তাকে ঘর ছাড়া করা হয়েছে। এই অভিযোগে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। 11ই মে প্রথমে তিনি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পদক্ষেপ নেয় এবং পুলিশ তার বাড়িতে সেই ঘটনায় তদন্ত শুরু করে এবং তার বাড়িতে পুলিশ পিকেট বসায়। বিচারপতি অমৃতা সিনহার কোর্টে মামলা দায়ের হয়। মামলা দায়ের হলে বিচারপতি সিনহা ওই প্রয়োজনে ওখানে সিসিটিভি ইনস্টল করার নির্দেশ দেন, যাতে ওই এলাকায় কি ঘটছে না ঘটছে এবং ওই এলাকায় যদি নতুন করে কোনো রকম অশান্তি সৃষ্টি হয় সেটা যাতে আদালতের গোচরে আসে। তারপরে মামলাকারী কলকাতা হাইকোর্টে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান যে তারা মামলা প্রত্যাহার করে নিতে চান। ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা দুপক্ষকেই তিনি বলেন যে মামলা প্রত্যাহার করে নেওয়ার আর্জিতে তিনি সম্মতি দিচ্ছেন, অসুবিধে নেই, কিন্তু আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্যে 10,000 টাকা জরিমানা দিতে হবে ওই মামলাকারী এবং তার বিরোধী পক্ষ যিনি আছেন তাকে, এবং সেই টাকা কলকাতা হাইকোর্টের মহিলা শৌচালয় নির্মাণের কাজে ব্যবহার হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। উল্লেখ্য কলকাতা হাইকোর্টে গ্রীষ্ম অবকাশকালীন যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে বিচারপতি কৌশিক চন্দ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছিল একাধিক জনস্বার্থ মামলা।
সেখানে ভারতীয় জনতা পার্টির তরফেও বিরোধী দলনেতা এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনিও এই মামলায় এই মামলায় যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে বিচারপতি কৌশিক চন্দ্র, বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই বিষয় খতিয়ে দেখার পর বিচারপতি কৌশিক চন্দ্র একেবারে ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি অত্যন্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে চূড়ান্ত ভর্ৎসনা করে বলেন যে ভোট পরবর্তী হিংসার ঘটনা অবিলম্বে বন্ধ করতে হবে। কোনো অজুহাত দেখানো, কোনো অজুহাত শুনবে না আদালত। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে পুলিশ অভিযোগ গ্রহণ করছে না। আর সেই ঘটনায় বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের ডিজিকে, ডিরেক্টর জেনারেলকে ইমেল আইডি দিতে বলেছিলেন সর্বসাধারণের জন্য। সাধারণ আক্রান্তরা যারা সরাসরি কলকাতা পুলিশের ডিরেক্টর জেনারেলের রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের ইমেল আইডিতে অভিযোগ জানাতে পারেন। এবং সেই ঘটনায় পরবর্তীতে সেই মামলায় রাজ্য রিপোর্ট দিয়ে জানায় যে সেই ইমেল আইডিতে 800-র বেশি অভিযোগ দায়ের হয়েছিল, যার মধ্যে থেকে 200টি রাজ্যের ডিজি খতিয়ে দেখে 200টির মতো ঘটনার ক্ষেত্রে তিনি এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় থানাকে। বাকি যত অভিযোগ ছিল তার অনেকাংশেই বেশ কিছু শতাধিক অভিযোগ ছিল একেবারে ভুয়ো, বেশ কিছু অভিযোগ ছিল যেগুলো ভোট পরবর্তী হিংসার সাথে যুক্ত নয়। এই মামলার ক্ষেত্রে অবশ্য এই মামলাটি ভোট চলাকালীন মে মাসে দায়ের হয়েছিল, অভিযোগ দায়ের হয়েছিল মে মাসে। তারপর থেকে তারা ঘরছাড়া ছিলেন। আদালতের নির্দেশে তারা ওই মহিলা এবং তার পরিবার ঘরে ফেরে বলেও আদালত সূত্রে জানা যাচ্ছে। যদিও রাজ্যের বক্তব্য ছিল যে এই ঘটনার সাথে ভোট পরবর্তী হিংসা বা ভোটের নির্বাচনের বা তারা বিরোধী দলের রাজনৈতিক কর্মী এই সমস্ত বিষয়ের কোনো যোগ নেই। তাদের শরিকি বিবাদ বা এলাকায় তাদের দুই পক্ষের বিবাদের জন্যই তারা ঘরছাড়া রয়েছেন। এর সঙ্গে ভোট পরবর্তী হিংসা বা ভোটের নির্বাচনের যে ইস্যু, নির্বাচন যে কারণ হিসেবে দেখানো হচ্ছে সেটা একেবারেই মিথ্যা অভিযোগ। তারপরেই বিচারপতি সিনহা, একই সঙ্গে বিচারপতি সিনহার বেঞ্চে ওই মামলাকারীরা তাদের মামলা প্রত্যাহার করে নিতে চান। তারপরেই বিচারপতি অমৃতা সিনহা মামলা প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে সম্মতি জানালেও দুপক্ষকে 10,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।